সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিভিসি মাই স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে জানাই শিব চতুর্দশী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ 2024 সালের, তো তোমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে সোশ্যাল স্টাডি। তো তোমাদের জন্য তোমাদের অনুরোধে মডেল কোয়েশ্চন সলিউশন নিয়ে এসেছি পার্ট 1, অর্থাৎ হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স। তোমরা অনুরোধ করেছো এগুলি দেওয়ার জন্য, কিন্তু আমার এগুলি পূর্বে তৈরি করা ছিল না। সকাল থেকে সেগুলি আমি তৈরি করতে বসেছি। এখন তোমাদের পার্ট 1 হিস্ট্রি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের মডেল কোয়েশ্চেনের 1-এর মান এবং 2-এর মানের উত্তরগুলি বলে দিচ্ছি এই পিডিএফের মাধ্যমে। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ইকোনমিক্স এবং জিওগ্রাফির মডেল কোয়েশ্চেনের 1-এর মান এবং 2-এর মানগুলি দিয়ে দেবো। এগুলি তৈরি করতে অনেক পরিশ্রম হয় এবং অনেক সময় লাগে। তো অনেকগুলি বই দেখে এগুলি তৈরি করতে হয় উত্তরগুলি, তো তার জন্য একটু দেরি হয়েছে। চলো এক নজরে আমরা দেখে নিই এগুলি। তো এখানে দেখো সঠিক উত্তর 4টি থাকবে। এখানে যা যা মডেল কোয়েশ্চেন আছে সেগুলি উত্তর সঙ্গে রয়েছে। ইয়ং ইটালি নামক গুপ্ত সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন জোসেফ মাসিনি। তারপরে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 3 নম্বরটা হচ্ছে আধুনিক ত্রিপুরার জনক বলা হয়। তারপরে প্রোটো শিল্পায়ন বলতে বোঝায়। এ হচ্ছে 4টি সঠিক উত্তর। তারপরে এক কথা উত্তর আছে 4টি। কাউন্ট কেবুর কে ছিলেন, সঙ্গে উত্তর দেওয়া আছে। স্বরাজ্য দলের সভাপতি কে ছিলেন। তারপরে 7 নম্বরটা হচ্ছে ফ্রান্সের কোন শিল্পী নতুন স্বপ্নের কল্পনা করে 4টি ছবি এঁকেছিলেন। তারপরে আছে এখানে শিল্পায়নের নতুন যুগের প্রতীক কী ছিল। তারপরে আছে নিম্নলিখিত প্রশ্নের 20টি শব্দের মধ্যে উত্তর লিখো, অর্থাৎ 2-এর মান 3টি থাকবে। ফ্রাঙ্কফুর্ট সংসদের 2টি বৈশিষ্ট্য লিখো, এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে 2টি। তারপরে 10 নম্বরটি যেটা হচ্ছে ত্রিপুরার ভারত মুক্তির ক্ষেত্রে কাঞ্চনপ্রভা দেবীর অবদান উল্লেখ করো, উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা শিখে নেবে। G77 দেশগুলি বলতে কি বোঝানো হয়েছে বর্ণনা দাও। ঠিক আছে, এগুলি হচ্ছে তোমাদের হিস্ট্রি। এবং তারপর চলে যাচ্ছি পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সের সঠিক উত্তর এখানে 4টি। ক্ষমতার অংশধারিত্ব দেখা যায়। অপশনগুলির মধ্যে উত্তর সঙ্গে রয়েছে। মহিলাদের সম অধিকারের দাবি সংক্রান্ত আন্দোলন যে নামে পরিচিত, সঙ্গে উত্তর রয়েছে। তারপরে আছে 16 নম্বরটি, ভারতে কী ধরনের দলীয় ব্যবস্থা চালু আছে, নিচের কোনটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ব্যর্থতার কারণ, সবগুলি। তারপরে 1-এর মান আছে এখানে 18, 19, 20, 21, 22, 23, 6টি 6 নম্বর। ক্ষমতা বিভাজন নীতির প্রকৃত বক্তাকে মন্তেস্কু। তারপরে ভারতের কোন রাজ্যের নিজস্ব সংবিধান আছে, জম্মু কাশ্মীর রাজ্যের। নারীদের জন্য কত শতাংশ রয়েছে, 50%। সমান মজুরি আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়। ঠিক আছে, তারপরে 23 নম্বর। তো সেই সঙ্গে রয়েছে 2-এর মান। 2-এর মান দেখো এখন কটি আছে, 6 নম্বর থাকবে। 24, 25, 26 এই 3টি থাকবে 2-এর মান। এখানে আছে ক্ষমতার অংশধারিত্ব কিভাবে জনগণকে শক্তিশালী করে। তারপর 25 নম্বর, ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা 2টি বৈশিষ্ট্য, মহিলাদের ক্ষমতায়ন কেন প্রয়োজন। যদিও এগুলি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে অনেক পূর্বেই প্রকাশিত হয়েছিল, তো যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত তোমরা উত্তরগুলি সংগ্রহ করতে পারোনি বা অর্থের অভাবে পড়তে পারোনি, তো তাদের জন্য আমি এই সকাল থেকে এগুলি তোমাদের জন্য তোমাদের কথা চিন্তা করে তৈরি করেছি। তো যদি এগুলি পরে তোমাদের কোনো কাজে আসে তাহলে আমার এই পরিশ্রমটা অবশ্যই সার্থক হবে। তো যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। যখন কোনো ভিডিও আপলোড করা হয় সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে এবং তোমরা সেই ভিডিওগুলি অবশ্যই দেখতে পাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরীক্ষাগুলি শুভ হোক, ভালো হোক এই কামনা করে। তো আবারও শিব চতুর্দশী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।